নাগদা। এটি নাঙ্গলকোট উপজেলার পৌরসভার ২ নং ওয়ার্ডের একটি সুন্দর দৃষ্টিনন্দন গ্রাম। চলুন একসাথে এই সুন্দর দৃষ্টিনন্দন গ্রামটি ঘুরে আসি। আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করতেছি নাঙ্গলকোট উপজেলার পৌরসভার ২ নং ওয়ার্ডের নাগদা গ্রামে। আর আমি এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে নাগদা গ্রামের একটি মাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। আর এই শিক্ষা প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ১৩২ নং নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৯৩ সালে। আমি এখন অবস্থান করতেছি নাগদা গ্রামের ইসলামিয়া মাদ্রাসায়। এটি অবস্থিত নাগদা গ্রামের পশ্চিম পাশের একদম শেষ সীমানায়। আর এই মাদ্রাসাটির নাম হচ্ছে নাগদা ইসলামিয়া রাবিয়া দাখিল মাদ্রাসা। এই দাখিল মাদ্রাসাটি স্থাপিত হয় ২০১৫ সালে। এটি একটা সময় নুরানি মাদ্রাসা ছিল, এখন ক্রমান্বয়ে বাড়তেছে, এখন হচ্ছে দাখিল মাদ্রাসা। এটি হচ্ছে এই নাগদা গ্রামের সুনামধন্য একটি মাদ্রাসা। আমার পিছনে যে মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে রাবিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মসজিদ। আমি এখন অবস্থান করতেছি নাগদা গ্রামের, আর যেখানে দাঁড়িয়ে আছি নাগদা গ্রামের ইসলামীয় এতিমখানা মাদ্রাসা। আর আমার পাশে যিনি আছেন তিনি হচ্ছেন এই মাদ্রাসারই প্রধান শিক্ষক। আমরা তার কাছ থেকে শুনবো এই মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত হয়, এই মাদ্রাসা কিভাবে পড়ালেখা করায় এবং মানে সবকিছু বিস্তারিত শুনবো আর কি। যে হুজুর বলেন। এই মাদ্রাসা ১৯৭৭ সালে স্থাপিত হয়। তো এই মাদ্রাসাতে রয়েছে হেফজ বিভাগ, তারপরে কিতাব বিভাগ, নুরানি বিভাগ ও নাজরা বিভাগ। মাদ্রাসার প্রাঙ্গণে একটা বড় মসজিদ আছে, জামে মসজিদ, এবং এই মাদ্রাসার দিনে একটা পাঠাগার আছে। এই মাদ্রাসাটা হচ্ছে ১৯৭৭ সালে এখানে স্থাপিত হয়। এটা হচ্ছে যে এই গ্রামের সব থেকে পুরনো শিক্ষা প্রতিষ্ঠান। আর হচ্ছে যে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এটা হচ্ছে কওমি মাদ্রাসা। আর এখানে ছাত্রছাত্রী এতিমখানা রয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা অনেক। যেহেতু এখানে কালকে ওয়াজ হয়েছে, এখন আমরা পুরো মাঠের ভিডিও দিতে পারতেছি না, আপনাদেরকে আমরা দেখাবো। এটা হচ্ছে আমাদের সদ্য হুজুর, উনিও কিন্তু নাগদা গ্রামেরই কৃতি সন্তান। আমি এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে নাগদা গ্রামের সব থেকে পুরনো মসজিদ। আর এই মসজিদটি হচ্ছে এই গ্রামের সব থেকে বৃহৎ মসজিদ। এটি এই গ্রামের সর্বপ্রথম যে মসজিদটি স্থাপিত হয় এই মসজিদটি। আর এটি অবস্থিত হচ্ছে নাগদা দক্ষিণপাড়া মজুমদার বাড়িতে। আর এই মসজিদের নাম হচ্ছে নাগদা দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। এটি স্থাপিত হয় ১৯১০ সালে। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে নাগদা দক্ষিণ পূর্ব পাড়ায় অবস্থিত। আর এই গ্রামের সব থেকে ছোট মসজিদ হচ্ছে এইটা। আর এই মসজিদের নাম হচ্ছে নাগদা দক্ষিণ পূর্ব পাড়া জামে মসজিদ। আমি এখন এমন একটা জায়গায় অবস্থান করতেছি এটি হচ্ছে নাগদা গ্রামের। আর এই জায়গাটি হচ্ছে সম্পূর্ণ প্রবাসীদের টাকায়। এটা হচ্ছে এই গ্রামের সামাজিক কবরস্থান। মানে এই গ্রামের যত প্রবাসী আছে তারা সবাই মিলে উদ্যোগ নিয়েছে যাতে একটা সামাজিক কবরস্থান হয়। এই জন্যই এই বিস্তৃত এলাকা বা বিস্তৃত জায়গাটা নিয়ে তারা একটা কবরস্থান গঠন করছে, মানে সবাই মিলে টাকা দিয়ে। আর এটা হচ্ছে সামাজিক কবরস্থান। যাদের পার্সোনাল কবরস্থান নাই বা যাদের অর্থ বা যাদের সম্পদ নাই, যে তারা মৃত্যুর পর কোথায় থাকবে, এই জন্য প্রবাসীরা সবাই মিলে এই চিন্তা করে এই সুন্দর পরিবেশে একটা কবরস্থানের জন্য তারা সবাই মিলে টাকা দিয়েছে। আর এটা সফল হয়েছে নাগদা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা থেকে। আমি এখন অবস্থান করতেছি নাগদা গ্রামের নাগদা মধ্যমপাড়ায়। আর এখানে এসে দেখি বিশাল উঁচু একটা মানে মাছ আর কি। এটা কম বেশ সব গ্রামের এখন ফলাফানের ড্রিম থাকে বা ফলাফানের একটা স্থান থাকে যেখানে ফলাফানে আড্ডা দেয় বা সময় কাটায়, রিল্যাক্স হয়। তো এখানে আসার পর দেখি যেটা অনেক উঁচা।
এখানে ওঠার পর মানে দেখলাম যে উপরে একটু বাতাস আছে বা স্নিগ্ধ বাতাস বা রিল্যাক্স, যখনই পোলাপান সময় পায় বা পড়ালেখা শেষ করে কাজ কাম শেষ করে এখানে সন্ধ্যা বা বিকাল বেলা একটু আড্ডা দেয়। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে দারুস সালাম জামে মসজিদ। আমি এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে নাগদা গ্রামের দক্ষিণ সাইডের একদম শেষ প্রান্ত। আমি এখন দাঁড়িয়ে আছি একটি ব্রিজের উপর, আর নিচে হচ্ছে একটি খাল। এই খালটি ভাগ করেছে দুটি অঞ্চলকে। আমার এই সাইডে হচ্ছে নাঙ্গলকোটের পুরসভা, মানে হচ্ছে যে 2 নং ওয়ার্ড, আর ওই সাইডে হচ্ছে পাটোয়ার গ্রাম, আর এই সাইডে হচ্ছে নাগদা গ্রাম। এই দুই গ্রামকে এক করেছে এই সেতুটি। আর এটি হচ্ছে নাগদা গ্রামের দক্ষিণ সাইডের একদম শেষ প্রান্ত। এই নাগদা দক্ষিণ পাড়ার যে রোডটি একদম শেষ প্রান্তের, এটি হচ্ছে তাল সড়ক। এখানে প্রতিনিয়ত বিকালের পর থেকে কিন্তু অনেক পোলাপানির ভিড় জমে, আড্ডা দেয়, সময় কাটায়, বা আশপাশে যে মাঠগুলো আছে এগুলোতে খেলাধুলা করে। আমি এখন অবস্থান করতেছি নাগদা গ্রামের পশ্চিম সাইডের একদম শেষ প্রান্তে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চৌরাস্তার মোড়, আর এই জায়গাটির নাম হচ্ছে নাগদা চকলদি আঞ্জিয়ার মোড়। আর এটি হচ্ছে নাগদা গ্রামের একদম বর্ডার সাইড বা সীমান্তবর্তী। আর আমার পিছনের যে গ্রামটি এটি হচ্ছে চকলদি গ্রাম। আমি এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে নাগদা গ্রামের পশ্চিম পাড়া হাজিবাড়ি। আর এই হাজিবাড়িতে একজন বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তিনি মানুষের কাছে বা তার ফ্যামিলির কাছ থেকে আমরা শুনছি তিনি পায়ে হেঁটে তৎকালীন সময় 3 বার হজ করেন এবং কি একবার জাহাজে করে হজ করেন। মোট 4 বার হজ করেন, বা অনেকে বলে 7 বার হজ করছেন তিনি। তো আর আমরা তার ফ্যামিলি থেকে শুনছি তিনি 4 বার হজ করছেন। তিনি হচ্ছেন যে এই অঞ্চলের অনেক বুজুর্গ মানুষ, আর তার অনেক ইতিহাস আছে, বা তিনি এই সমাজের জন্য, এই অঞ্চলের জন্য অনেক কিছু করে গিয়েছেন, মক্তব করে গিয়েছেন, বা ইসলামিক যে শিক্ষা তিনি দিয়ে গিয়েছেন। তিনি এই অঞ্চলের বিভিন্ন গ্রামে অনেকগুলো মসজিদ করে দিয়ে গিয়েছেন, মক্তব করে দিয়ে গিয়েছেন, এবং কি তার হাত ধরে অনেক মানুষ ইসলামের পথে আসছেন, ইসলাম গ্রহণ করছেন বিধর্মী থেকে। তিনি 2য় বিশ্বযুদ্ধের আগে তিনি মারা গিয়েছেন। প্রিয় নাগদা গ্রামবাসী, আমরা চেষ্টা করেছি আপনাদের গ্রামের ইতিহাস ঐতিহ্য সুন্দরভাবে তুলে ধরার জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমরা প্রতিটা গ্রামে যাওয়ার আগে তাদেরকে বলি আপনাদের গ্রামের ইতিহাস ঐতিহ্য যা কিছু আছে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।